নিজের জীবনটা নিয়ে একটু ভাবো, আমাদের ভবিষ্যৎটা নিয়ে একটু চিন্তা করো। আমার বিয়ে করে কি খাওয়াইবা? আকাশ বাতাস খাওয়াইবা? গ্রামে বড় হইয়া মানুষজন ঢাকায় যাইতেছে না, গ্রাম ছেড়ে যাইতেছে না। যারা যাওয়ার যাক, আমি তো কারো বাধা দিতেছি না। কালকে নাকি মালিক ভাইয়ের বিচারের লেগে চেয়ারম্যান সাহেব সালিশ ডাকছে। আল্লাহ জানে কি ভোগান্তি আছে মালিক ভাইয়ের কপালে। আমার মনে হয় কি, তোর ভাই আমার জন্যই পাগলটা হইছে। তোর জন্য পাগল হইব কেন? তার বংশেই তো মাথা সিট হওয়ার সমস্যা আছে। হরে তা আছে, কিন্তু আগে তো সেই রকম ছিল না। আমার মনে হয় কি, আমি কষ্ট দেওয়ার পরে সে সেটা সহ্য করতে পারে নাই, এর জন্য হঠাৎ করে এরকম হয়ে গেছে। কেন তোর মনে নাই মালিক ভাইয়ের বড় কাকারও মাথায় সিট আসিল? গরম আইলে মাথা আউলায় যাইতো, শীত আইলে আবার নিজে নিজে ঠিক হইতো। তারপরও হুট করে আমার তার এইভাবে মনে আঘাত দেওয়াটা ঠিক হয় নাই। কাজ নাই, কাম নাই, চাকরি বাকরি নাই, তার কাছে কেডা মাইয়া বিয়ে দিব? আমি তো এখানে খালাম্মার কোনো দোষ দেখি না। সে তো আর 8-10টা মানুষের মতো না, মনের মধ্যে লাগা গেছে। আমি আসলে কথাগুলো একটু অন্যভাবে বলতে পারতাম। আর তুই ক, আমি কি সত্যি সত্যি তার সাথে ব্রেকআপ করতে চাইছিলাম? আমি তো তার ব্রেকআপের কথা কইছি যাতে সে একটু ভয় পায়, সাহায্য করার জন্য বলছি, যাতে আমারে হারানোর ভয়ে হইলেও সে একটা চাকরি বাকরি জোগাড় করে। তুই কোনো চিন্তা করিস না, দেখবি শীত আইলে মালিক ভাইয়ের মাথা এমনিই ঠান্ডা হইব। তাগর বংশে কেউ স্থায়ী পাগল না, সবাই সিজনাল পাগল। হরে লতা, এখন তো আর অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নাই। গরমকাল চলতেছে, শীতকাল আইতে আইতে লোকটা কি যে অঘটন শুরু করে আমি জানি না। যেই হারে পাগলামি শুরু করছে সে। তুই মালিক ভাইয়ের সত্যিই খুব ভালোবাসিস, তাই না? আমি কিন্তু আসল সত্যটা জানি। কি জানো তুমি? এই যে আমি যদি কলেজে চাকরিটা পাইতাম, তাহলে তোর এই সমস্যা থাকতো না। আসলে বেকারের পায়ে পায়ে দোষ। বেকার তোমারে কে থাকতে বলছে? পৃথিবীতে এত চাকরি থাকতে এই কলেজের চাকরির পিছনে পড়ে রইছো কেন? আর চাকরি দুনিয়াতে নাই, আর মানুষ চাকরি করতেছে না। চম্পা, তুমি কিন্তু খুব ভালো করে জানো এই গ্রামটারে আমি কতটা ভালোবাসি। হ্যাঁ, আমি কি চাইলে পারি না শহরে গিয়ে ছোটখাটো একটা চাকরি জোগাড় করতে? কিন্তু যাই না কেন। এই গ্রামের জন্য আমি কিছু করতে চাই, এই গ্রামের মানুষের জন্য কিছু করতে চাই। বাবা, সেইটা তো দুনিয়ার যে কোনো প্রান্ত থেকেই করা যায়। এটার জন্য গ্রামে পড়ে থাকতে হবো কেন? তোমার আমি বুঝাইতে পারতেছি না। এই গ্রামের মাটি, পানি, বাতাস, গাছপালা সবার প্রতি আমার অনেক ঋণ। এরা আমার অনেক আপন। আমার পক্ষে যাওয়া সম্ভব না, আমি পারবো না। কেন? ঢাকায় কি আকাশ বাতাস গাছপালা এসব নাই? নাকি এই গাছপালা আমাদের গ্রামেই স্পেশাল আর কোথাও নাই? এসব আধ্যাত্মিক কথা বাদ দাও, নিজের জীবনটা নিয়ে একটু ভাবো, আমাদের ভবিষ্যৎটা নিয়ে একটু চিন্তা করো। আমার বিয়ে করে কি খাওয়াইবা? আকাশ বাতাস খাওয়াইবা? গ্রামে বড় হইয়া মানুষজন ঢাকায় যাইতেছে না, গ্রাম ছেড়ে যাইতেছে না। যারা যাওয়ার যাক, আমি তো কারো বাধা দিতেছি না, কিন্তু আমার পক্ষে এই গ্রাম ছেড়ে যাওয়া সম্ভব না। কারণটা হইল, কারণ আমার তো চম্পা আছে। এই চম্পারে ছাইরা আমি থাকতে পারবো না একদিনও না। এতক্ষণ তো এত প্রশ্ন করতেছিলাম এই কথাটা শোনার জন্যই। আমি জানি তুমি আমারে চোখের আড়াল করতেই পারো না। জানোই যখন, তাহলে আমার এত কষ্ট দাও কেন? মানুষ তার এই কষ্ট দেয় যারে সে সবচেয়ে বেশি ভালোবাসে। আমার সাথে সংসার করতে হলে কিন্তু এইরকম অনেক কষ্ট সহ্য করতে হইব। পারবা সহ্য করতে? আমি কষ্ট পেতে ভালোবাসি, এত জোরে গান গাই। তাই তোমার কাছে ছুটে আসি। আচ্ছা ঠিক আছে, আস্তে আমি আস্তে শুনবো না। আস্তে আস্তে গাই। আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। হইছে। আর আস্তে গাবো। আমি কষ্ট পেতে হইছে, আর গাও না। ভালোবাসি, ছুটে আসি পুরা পাগল তুমি। তোমার জন্য।